Hello guys, welcome my channel. তো আজকের স্ম্যাকডাউনে নায়াজেক আর বেলি একত্রে হয়, এটা প্রমো সেগমেন্ট দেখি। বেলির সাথে নায়াজেক্সের সালামে ম্যাচ আছে, তাই তারা কথাবার্তা বলছে। যা নায়াজেক বলছে বেলিকে পিন করবে, না বেলি বলছে নায়াজেককে পিন করবে। তখন আসে মানিন্দা ব্যাংক যে জিতেছে, সে আসে বলে যে সবার সালামে সে মানিন্দা কন্ট্যাক্ট করবে। তখন নায়াজেক চুপ হয়ে যায়, বেলি চুপ হয়ে যায়। তারপর কি হয়ে যায় যে নায়াজেক স্যার বেলির মাঝে এটা রেসলিং ম্যাচ ছিল, ট্যাগ টিম। তখন কি করে যে যে মানিন্দা ব্যাংক জিতেছিল সে কন্ট্যাক্ট করতেছিল। তখন নায়াজেক বলে, তুই অত বড় সাহস, তুই আমার সামনে, তুই মানিন্দা ব্যাংক। যখন নায়াজেক্স বলে যে তুই অত বড় সাহস, তুই আমার সামনে মানিন্দা ব্যাংক কন্ট্যাক্ট করবি, তখন বেন বাজিয়ে দেয় যে মানিন্দা ব্যাংক জিতেছিল তার উপর। তো তারপর মেরে চলে যায় নায়াজেক্স। তারপর কি হয় যে আমি আপনাদের ছবি দেখাচ্ছি, এই তো হোক্কা নায়াজেক্সের সাথে চুক্তি হয়েছিল যে কন্ট্যাক্ট করার। তারপর নায়াজেক্স তার বেন বাজিয়ে দেয় এটাকে। এখন মানিন্দা ব্যাংক করবি তুই আমার সালামে, বলছি যে তুই এখন মানিন্দা ব্যাংক আমার সামনে কন্ট্যাক্ট করেছ, তো বড় সাহস, এভাবে বলে নায়াজেক্স। তারপর চলে যায়। তারপর এনে লাইক আসার পর সে কন্ট্যাক্ট সাইন করে নিয়েছে নিকোল ডেসের সাথে, যে লোকান পাওয়ালের সাথে ম্যাচ আছে তাদের সামার সালামে, তাই কন্ট্যাক্ট সাইন করে নিয়েছে এনে নাইক আমাদের। তারপর ফ্যানরা খুশি হয়েছে, এনে নাইক কন্ট্যাক্ট সাইন করেছে। ম্যাচগুলো খুব ভালো হবে সামার সালামে, আইলে নাইক ভার্সেস লোকান পাউলের। আমি দেখছি যে খুব ভালো রেসলার এলে নাইক, যদি টাইটেল জিতে এলে নাইক তাহলে ফ্যানরা খুব খুশি হবে। এটাই আসল। দেখুন আপনারা হয়তো কন্ট্যাক্ট সাইন করে নিয়েছে এলে নাইক, যদি জিততে পারে লোগান পাউলের সাথে আমি খুশি হব, কারণ এলে নাইকের অনেক বড় ফ্যান আমি। কারণ সে আসলে খুব ভালো লাগে, রেসলিং স্কিল খুব ভালো, এজিলিটিও ভালো, সব কিছু তার ঠিক আছে। কিন্তু লোগান পাউল একটু বেশি ভালো আর কি রেসলার হিসাবে এলে নাইকের চেয়ে। এই হলো। তারপরে এলে নাইকের পর একটা ম্যাচ হয়, ট্যাগ টিম ম্যাচ। এখানে বারন কুরবিন আছে। বারন কুরবিনকে দেখে খুব ডোমিনিক লাগছে, খুব ভালো লাগছে আজকে। মুভগুলো খুব ভালোভাবে বসিয়েছে। এখানে এপ্রোভো কাউন্ট আর বারন কুরবিন ট্যাগ টিম ম্যাচ ছিল জোর সাথে, সান্তোস এসকোবার এর সাথে, তার টিমের সাথে ছিল। তখন খুব ভালো এটা রেসলিং স্কিল দেখিয়েছে বারন কুরবিন, খুব ভালো লেগেছে এই ম্যাচ। এপ্রোট কাউডো খুব ভালো একটা পারফরমেন্স দিয়েছে এই ম্যাচ থেকে অনেক কিছু বোঝা গেছে, খুব ভালো একটা ম্যাচ। তারপর রেন্ডি অর্টন আর কুডি রুট একত্রে ছিল। তারপর রেন্ডি অর্টন বলে যে ব্লাড লাইনের সমস্যার পর তাকে চ্যালেঞ্জ করবে, কুডি রুটকে চ্যালেঞ্জ করবে রেন্ডি অর্টন। এসব কথাবার্তা হয়েছে যে ব্লাড লাইনকে শরীরে এই চ্যালেঞ্জ করবে কুডি রুটকে আমাদের বাইপার রেন্ডি অর্টন। এই ম্যাচটা খুব দারুণ হবে, এটা মনে রাখো মানে 41 হতে পারে, নইলে তো সামার সালামের পর সার্ভাইভার সিরিজ বা কোনো এটা লাইভ ইভেন্ট হতে পারে এই ম্যাচ। এই ম্যাচটা তো অনেক টিস্ট দিছে রেন্ডি অর্টন, আসলে পূরণ হয়েছে কারণ টিস্টগুলো। কারণ আজকে চ্যালেঞ্জ করেছে কুডি রুটকে যে ব্লাড লাইনের সমস্যার পর সে রাসল করবে কুডি রুটের সাথে। তারপর সলসিকাওয়া কমকুট করতেছে। তারপর পিছন থেকে আপনারা তো দেখছেন, এর নাম হচ্ছে কিতা জেকব পাটু ভগবানের মতো এটা উৎসিত করতেছে। সে কি যেন একনলেজ করছে সলকে, একনলেজ করার পর সে কি দেখো ভগবানের মতো কি এটা করেছে, নমস্কার এরকম। আসলে জেকব পাটু এটাই ভাবছে যে কার সাথে আমি কাজ করতেছি, কোন ক্লায়েন্টের সাথে। এমন কি হয় একনলেজ করা লাগে সলসিকাওয়াকে এসব নিয়ে। আর একটা ম্যাচে এসে খুব বাজে অ্যাটাক করেছে একটা স্টিল ফাইটকে, খুব এটা ডোমিনিকে হয়েছে না এই ম্যাচটা, এসেও অ্যাটাক করেছে সলসিকাওয়া। তারপর পিছন থেকে আপনারা দেখো একনলেজ করেছে জেকব পাটু। একনলেজ করার পর দেখো নমস্কারের মতো আজ করছে, আর ভাবছে যে কোন সাথে আমি রাসল করতেছি, কার সাথে আমি জয়েন হয়েছি, কোনো একটা নাই, বিলং নাই, সে বলে ট্রাইবাল সিভ এসব ভাবছে।
আসলে বিষয়টা এরকম না, এটা হলো একটা স্টোরি লাইন, যাতে সোলোর স্টোরি লাইনের পর রোমান্টিসে এসে এটা ঝামেলা করে। আর রোমান্টিক্সের কথা বলেছে এখানে, সোলো শিখাওয়া হয়েছে রোমান্টিক্স আসে আমাকে একনলেজ করতে হবে রিটার্নের পর। রোমান্টিক্স যদি আসে সামার সালামের কাছাকাছি রোমান্টিক শেষে পড়বে, এসে পড়নায় সামার সালামে রিটার্ন করে সোলোকে এসে দুনানি দেবে, অথবা যে কপ্পাটু সোলো শিখাওয়ার ফ্রে অ্যাটাক করবে। এরকম লাগছে আমার কাছে। এরকম হবে যে যে কপ্পাটুকে অ্যাটাক করবে সোলোকে, তারপরে রোমান্টিক টিমে জয়েন করবে, তারপরে টাঙ্গালুয়া টামাটুঙ্গা সোলো শিখাওয়ার টিমে, তারপর যে কপ্পাপু রোমান্টিক্স থাকবে। আমি একটু আগে বলেছি না যে এখানে কুডিরুট আসবে, সোলো শিখাওয়ার সাথে প্রমোট কুট করবে, তারপর সোলো শিখাওয়া বলবে যে আমি তোমাকে আরিয়েছি, তোমার আর কাছ থেকে কখনো অপরচুনিটি চাই। তারপর কুডিরুট অ্যাকসেপ্ট করলো চ্যালেঞ্জ, তারপর সোলো শিখাওয়া অ্যাটাক করে দেয় কুডিরুটের উপর। তারপর পাইপার এন্টিওটন আসে, পাইপার এন্টিওটন কেউ পাপিয়ে দেয়। তারপরে কেবিন আসে না, কারণ কেবিনের সমস্যা আছে, কেবিনও ইনজুরি, তাই এখানে আসেনি। অথবা জিমিউসও জয়েন করবে রেন্ডিওটন কুডিরুটের সাথে, জয়েন করে বাজিয়ে দেবে ওদের পিঠে। আমার কাছে তো মনে হচ্ছে যে কবে রোমান্টিক আসবে আর এসে সোলো শিখাওয়াকে টানিয়ে দেবে। আমি এটাই অপেক্ষায় আছি যে সোলো শিখাওয়াকে মারলে আমি খুব খুশি হবো। এরা একবারে বাজে বলত লাইন, এদের দেখতেও ভালো লাগে না, বাজে এটা টিম। আর এখানে হচ্ছে জিমিউসও মেডিকেলে ক্লিয়ার, এখন শুধু আসার বাকি। এসে কুটুটার রেন্ডি অর্টনের সাথে জয়েন করে খুব ভালো হবে। আর এখন কিন্তু ফেস সুপারস্টার হয়ে যাবে জিমিউসও, কারণ ইল সুপারস্টার হয়ে খুব বাজেভাবে করেছে, ডোমিনিক করেছে রোমানের সঙ্গে হয়ে, কিন্তু এখন ফেস হয়ে গেছে, এখন খুব বাজিয়ে দেবে ব্লাড লাইন, নতুন ব্লাড লাইনের উপর জিমিউসও। নাইলে কি করবে যে কুটি রোড রাসল করবে তোর সাথে, সোলো শিখাওয়ার সাথে, তারপর রোমান্টিক সাথে এসে জানিয়ে দেবে সোলো শিখাওয়ার উপর। তারপর আসবে রেন্ডি অর্টন, কেভিন উইন্স আর কিমিউসের সঙ্গে, জেউসও আসতে পারে, এসে নতুন ব্লাড লাইনকে একবারে ধ্বংস করে দিবে। আমি তো কবে করতাম যে রোমান্টিক্স কবে আসবে, রোমান্টিক্স সামাসালামের কাছাকাছি এসে পড়বে, এসে বাদাম দেবে। থ্যাংক ইউ সো মাচ গাইস আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।